মাত্র কয়েক দশক আগেও আমাদের দেশে পারিবারিক ভিত্তিতেই কেবল দুধ উৎপাদিত হতো। এখন অনেকেই খামার পদ্ধতিতে দুধ উৎপাদন করে লাভবান হচ্ছে। বিগত ৯০ দশকের দিকে এদেশে খামার পদ্ধতিতে দুধ উৎপাদন বেশ জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে অনেকেই গবাদি পশুর খামার স্থাপন করে নিজেদের বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হচ্ছেন। বর্তমানে আমরা নেদারল্যান্ডস, স্পেন, জার্মানি, ইউক্রেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, সিঙ্গাপুর এবং ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে গুঁড়ো দুধ আমদানি করে থাকি। তারপরও দেশের দুধ ভাতে অভ্যস্ত বিরাট জনগোষ্ঠীর জনপ্রতি প্রতিদিন ২৫০ মিলিলিটার চাহিদার ৫ ভাগের ১ ভাগ পরিমাণ অর্থাৎ ৪৫ মিলিলিটারের বেশি দুধ কেউ গ্রহণ করতে পারে না। কেরানীগঞ্জের হাজী শরফুদ্দিন আহমেদ মাসুম তার বাড়ির বাচ্চার জন্য দুধ কিনে খেতে খেতে ভাবলেন গরুর খামার করবেন। যেই ভাবা সেই কাজ। প্রথমে একটি দেশি জাতের গাভী কিনলেন, তাতে দুধ কম হয়। তারপর ভাবলেন একটি গরুর জন্য একজন রাখাল দরকার হয়, আর ৪-৫টা গরু হলেও একজন রাখালেই চলবে। তাই তিনি ২০ লাখ টাকা পুঁজি নিয়ে ৬টি বিদেশি জাতের গাভী দিয়ে ডেইরি খামার শুরু করেন ২০০৪ সালে। এরপর খামারটি তার ভালো লেগে যায়। নতুন করে গরু কেনেন, খামারের পরিধি আরও বড় করেন। তখন তার সাথে যোগ দেয় তার দুজন ঘনিষ্ঠ বন্ধু, হাজী ইমরান হোসেন ও তৌহিদুল আলম জেনিত। একসাথে খামারের নাম দেন সাদিক অ্যাগ্রো। ঢাকার কেরানীগঞ্জ ও মোহাম্মদপুরে ৩টি খামার ও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং যশোরে তাদের আরও খামার তৈরি করেছেন। এক এক বন্ধু এক একটি খামার দেখাশোনা করেন। এটি দেখাশোনা করেন হাজী শরফুদ্দিন আহমেদ মাসুম। আমরা এখানে গরু খামারটা করেছি দুধের জন্য, দুধ থেকে মানুষের শরীরে আমিষের চাহিদা পূরণ করার জন্য। যদি এই দুধের প্যাকেটজাত যদি আমরা ভালোভাবে করতে পারতাম, গভর্নমেন্টের যদি কিছু হেল্প পাইতাম আমরা, তাহলে আমাদের জন্য অনেক উপকার হইতো। আর সহজ সরল সত্ত্বে যদি ঋণ পাওয়া যেত আমাদের, তা আমাদের মতো অনেক খামার উদ্যোক্তা তৈরি হইতো। এই খামারে গাভী, ষাঁড় ও বাছুর মিলে মোট আছে ৬৯০টি। গত কোরবানির সময় বড় বড় ৩৫০টি ষাঁড় বিক্রি করেছেন এই খামার থেকে। এবছর সর্বোচ্চ ১৬ লাখ টাকা দামের ষাঁড় বিক্রি করেছেন তিনি। ২০০৫ সালে শুরু হয় এই খামারটি। এটি দেখাশোনা করেন হাজী ইমরান হোসেন। খামারটিতে গাভী, ষাঁড় ও বাছুর মিলে আছে মোট ৬০০টি। এই শেডে গত কোরবানির সময় ১২০০ কেজির ওপরে ওজনের ষাঁড় উৎপাদন হয়েছে। আমরা সরকারের তরফ থেকে কিছু সাপোর্ট পাচ্ছি, যেমন ভ্যাকসিনেশনের ব্যাপারটা সরকার আমাদেরকে অনেক ভালো একটা সাপোর্ট দেয়। আমরা ৩টা ভ্যাকসিনের সাপোর্ট সরকারের কাছ থেকে পাই, কিন্তু এর বাইরেও আমরা সরকারের কাছ থেকে আরও কিছু সাপোর্ট আশা করি। আমাদের এই গোখাদ্যর ব্যাপারে যদি সরকার একটু সাবসিডির চিন্তা করতেন, আমাদেরকে স্বল্প সুদে যদি ঋণ দেওয়া যেত, তাহলে হয়তোবা আমরা এই প্রজেক্টটাকে আরও অনেক বড় করতে পারতাম। তো আমার সরকারের কাছে আবেদন আপনাদের মাধ্যমে, যে সরকার যেন আমাদের এই সেক্টরটাকে একটু সুদৃষ্টি দেন। আমাদের দেশে মহিষ গরুর চেয়ে বড় দেখা যায়, কিন্তু এই খামারের মহিষগুলোকে মূলত ছোট দেখাচ্ছে, আর গরুগুলো সব হাতির মতো বড়। খামারটিতে নতুন জাতের এই সাদা মহিষ পালন করা হচ্ছে। গরুর চেয়ে আরও বেশি বড় ও মাংস বেশি হয় পাহাড়ি গয়ালের। এই খামারে সেই গয়ালও পালন করা হচ্ছে। সেই গয়ালও দেখতে খামারের গরুর চেয়ে ছোট। এই খামারের ৮০০টি গরুর মধ্যে এবছর ৪০০টি ষাঁড় কোরবানির হাটে বিক্রি করা হয়েছে। তার এই খামারে ৪০ জন স্থায়ী ও ১৩ জন অস্থায়ী, মোট ৫৩ জন শ্রমিক রয়েছে। তার মানে ৫৩টি পরিবার এই খামারের ওপর নির্ভরশীল। এটি মূলত সাদিক অ্যাগ্রো খামারের ডেইরি ইউনিট। সকল খামারের দুধ এখানে চলে আসে। এছাড়া এই খামারে ২০০টি গাভী ও বাছুর রয়েছে। প্রতিদিন এই খামারে প্রায় ১২০০ থেকে ১৪০০ লিটার দুধ উৎপাদন হয়। তারা নিজেরাই দুধ প্যাকেটজাত করে স্থানীয় মানুষদের কাছে বিক্রি করছেন।
তবে এই খামার নিয়ে তাদের ভবিষ্যৎ সুদূর প্রসারী চিন্তাভাবনা রয়েছে। এই সাদিক অ্যাগ্রো খামারটি সার্বক্ষণিক দেখাশোনা করেন কেরানীগঞ্জের প্রাণী সম্পদ কর্মকর্তারা। আজকে উনি উদ্যোক্তা হয়ে ডেয়ারি খামার 300 গরুর ডেয়ারি খামার দেখছেন, এগুলো যদি মিল্কে প্রসেসিং করার ব্যবস্থা করা যায় বা প্রসেসিংয়ের ব্যবস্থা হয়, তাহলে মানুষের বাজার যাত্রা তারা ভালোভাবে পাবে। আমরা তাদের ভ্যাকসিনেশন এবং টেকনিক্যাল যখন চিকিৎসা সমস্যা হয় সময় মতো ভ্যাকসিনেশন করে দিই, এবং যখন কৃমির ওষুধ দরকার কৃমির ওষুধ দেই, খাবারের পরামর্শ দিই, ম্যানেজমেন্টে তাদের যদি প্রশিক্ষণের সুযোগ থাকে আমরা প্রশিক্ষণও দেই, তাদের বিভিন্ন লিফলেট বুকলেট আমরা দেই। বেকার বসে না থেকে অল্প স্বল্প কিছু পুঁজি নিয়ে যার যতটুকু সুযোগ আছে সেখান থেকেই দ্রুত একটি বিদেশি জাতের গাভী নিয়ে খামার শুরু করুন। ভাবছেন কে আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে? হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরাই আপনাদের পথ দেখাবো এবং নিবেদিত প্রাণ বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে পরিচয় করিয়ে দেব। তাই আজই পরিকল্পনা করুন কিভাবে আপনি নিজে সুস্থ থাকবেন, স্বাবলম্বী হবেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখা সহ জাতির পুষ্টির চাহিদা মেটাতে আপনি ভূমিকা কিভাবে রাখবেন।